শুটকির বড়া আমাদের নরসিংদীর একরকম অহংকার বলা যায়। এই রেসিপির ঘ্রাণে যেমন আছে শুটকির ঝাল, যেমন আছে ঘরের মানুষের স্পর্শ। আসসালামু আলাইকুম। বাজার থেকে পুটি চাপা শুটকি এনেছিল, আর বাবা নিজে হেঁটে ক্ষেতের আইল থেকে এনে দিলেন টাটকা কচু পাতা। এরপর পেঁয়াজ রসুন কেটে রাখা হলো, শুকনো মরিচকে ভিজিয়ে রাখা হয়েছিল। মরিচ বাটতে বাটতে মা বললেন, এই মরিচ শুধু জাল না, আছে মাটির গন্ধ। বাচ্চা বয়সে আমরা মরিচ বাটার সময় পাশে দাঁড়াতাম, নাক মুখ ঢেকে থাকতাম। তারপর এলো পেঁয়াজ বাটার পালা। পেঁয়াজ বাটলে চোখে পানি আসে। রসুন বাটতে গিয়েও থেমে থাকেননি মা। তারপর শুটকি বাটলেন। পাটায় চেপে চেপে শুটকি বাটার সময় সারা ঘর যেন শুটকির ঘ্রাণে ঢেকে গেল। আলু বাটার সময় ছোট বোন কেটে ফেললো আঙ্গুল। এবার সব উপকরণ একসাথে রাখা হলো একটি বড় বাটিতে। হলুদ, লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখানো শুরু হলো। এই মাখামাখির সময়টা যেন আমাদের সংসারটাই এক হয়ে যাচ্ছে। তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে মিশ্রণটা হালকা ভেজে নেওয়া হলো। মা বলেন, এই ভাজা না দিলে রান্নার মতো সম্পর্কেও কাঁচা গন্ধ থেকে যায়। কচু পাতাগুলো ধুয়ে এক একটা করে পাতায় মুড়িয়ে বানানো হলো বড়া। আর এবার সেই বড়াগুলো যখন কড়াইতে দিয়ে ভাজা শুরু হলো, তেল আর ঘ্রাণ মিলে যে শব্দ উঠলো, তা যেন শুধু রান্নার না, তা যেন আমাদের শৈশবের একটানা বর্ণনা। ভাজা শেষ হলে বড়াগুলো রাখলাম থালা। একটা, দুটো, তিনটে, যেন শুধু বড়া না, মায়ের স্মৃতি, বাবার যত্ন আর বোনদের খুনসুটি একসাথে জড়ো হয়ে উঠলো। আপনারা কি কখনো এই শুটকি বড়া খেয়েছেন? কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখন আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।